সড়ক দুর্ঘটনায় বিষাদে পরিণত হচ্ছে ঈদ আনন্দ। তাজা প্রাণ ঝরে যাওয়ার পাশাপাশি আহত হয়েছেন অসংখ্য মানুষ। শুধুমাত্র ঈদের ৩ দিনে দুর্ঘটনার কবলিত ৫৮৬ জন চিকিৎসা নেন রাজধানীর পঙ্গু হাসপাতালে। চিকিৎসকরা বলছেন এর মধ্যে প্রায় ৫৬% মোটরসাইকেল দুর্ঘটনার যাত্রী। এরপরেই রয়েছে ব্যাটারি চালিত অটোরিকশা। দুর্ঘটনা কমাতে বেপরোয়া গতিরোধ সহ অটোরিকশা বন্ধ বা নিয়ন্ত্রণের দাবি স্বজনদের। মফিউর রহমানের রিপোর্ট। আঞ্চলিক সড়ক, মহাসড়ক বা নগরী সড়ক সব জায়গাতেই বেপরোয়া চলাচল মোটরসাইকেলের। নেই গতির নিয়ন্ত্রণ ও হেলমেট। এভাবেই বন্ধুবান্ধব বা পরিবার পরিজন নিয়ে ছুটে চলছেন অনেকে। একই অবস্থায় ব্যাটারি চালিত অটোরিকশায় বেপরোয়া গতির সঙ্গে তাদের নেই কোনো প্রশিক্ষণ। যে কোনো রাস্তায় অবাধ চলাচল এদের, আর উল্টো যাওয়া নিত্য নৈমিত্তিক বিষয়। এতে বাড়ছে দুর্ঘটনা। রাজধানীর পঙ্গু হাসপাতালে গিয়ে দেখা যায় ঈদের দিন থেকে সোমবার সকাল পর্যন্ত ৫৮৬ জন দুর্ঘটনা কবলিত রোগী চিকিৎসা নিচ্ছেন। এদের ৩৯৯ জন সড়ক দুর্ঘটনার শিকার। আবার মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন ২২৩ জন, যা সড়ক দুর্ঘটনার প্রায় ৫৬%। উল্লেখযোগ্য হারে দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার। আমি বাইকের পিছনে বসা ছিলাম, হঠাৎ একটা অটো রাস্তার মাঝখানে পড়ছে। আমার পিছনে আরেকজন ছিল, মোড়ের মধ্যে একটা অটো, এখানে আর বাউন্স ঠিক রাখতে পারে নাই। ফাঁকা রাস্তা ছিল তো আমরা সবাই মিলে স্পিডিং করতেছিলাম। আমার সামনে একটা বাইক ছিল, আমি তখন খেলনা করে ডিরেক্ট চেকপোস্টে ১০৫-এ নেভি লাগাই দিচ্ছে। কুমিল্লার ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে আহত ৩ জন ভর্তি আছেন রাজধানীর পঙ্গু। ভুক্তভোগীর স্বজনরা বলছেন, সন্তানদের চাহিদা মেটাতে মোটরসাইকেল কিনে দেয়া থেকে বিরত থাকতে হবে অভিভাবকদের। পাশাপাশি সড়কে অটোরিকশা নিয়ন্ত্রণের দাবিও জানান তারা। অটোর ড্রাইভার যারা আছে তাদের লাইসেন্স থাকে না, তাদের এই কোনো মনে করেন যে এটার উপরে কোনো দক্ষতা তার নাই। গার্জিয়ানদের প্রেসার দেওয়া অনেক সন্তানরা বাইক নিচ্ছে, ঠিক আছে, কিন্তু উচিত না, ওরা বোঝে না। চিকিৎসকরা বলছেন, মোটরসাইকেল দুর্ঘটনায় বেঁচে যাওয়া অনেকেই সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেন। অ্যাক্সিডেন্টের যত রোগী আসছে তার মধ্যে সাধারণত মোটর বাইক অ্যাক্সিডেন্টটা খুব বেশি। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা পাচ্ছি 2 পায়ের হাড় ভেঙে যাচ্ছে, মারাত্মকভাবে জখম হচ্ছে, কাজে সফট টিস্যু ইনজুরিগুলো বেশি থাকছে। অনেক সময় আমাদের পা পঙ্গু হয়ে যাচ্ছে, পাকাটা লাগতে পারে, অনেক ধরনের সিচুয়েশন আসে। সড়কে যান চলাচলের নিয়ম মানার পাশাপাশি সেফটি গার্ড পরিধান করলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমে আসবে বলেও মত দেন তিনি। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা।